একসময় গ্রাম বাংলার প্রতিটি ঘরেই ছিল বাঁশ বেতের তৈরি সামগ্রী। আজ প্লাস্টিকের আগ্রাসনে হারিয়ে যাচ্ছে সেই ঐতিহ্য। পেশা ছাড়ছেন কারিগররা। ডালা, কুলা, ঝুড়ি, মুড়া, চালুনি কিংবা মাছ ধরার উপকরণ। একসময় বাঁশ বেতের এসব পণ্য ছিল গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু প্লাস্টিক পণ্যের আগ্রাসনে নওগাঁর মান্দা উপজেলার শত বছরের পুরনো এই হস্তশিল্প এখন অস্তিত্ব সংকটে। আমরা ঝাঁটার ঠিক তুলাই, ফলসান বুনাই, তুলা চালন এটা সম্পূর্ণ কাজ করি। এই প্লাস্টিকের যাই জিনিস সেই নামার জন্য আমাদের চাহিদা কমে গেছে। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। তার জন্যে এখন মনে করেন যে কেউ অনেক রকম কাম করে, কেউ সিলনে কাম শিখেছে, কেউ ওই মেকারি করে, কেউ মানে ধান কৃষি কাম করে। যার যেরকম ভাবে চলার দরকার তাই সেভাবে চলে। কিন্তু এই প্লাস্টিকের যাই জিনিসগুলা রিং জালের জন্য আমাদের দিন সংখ্যা খুব কম চলে। পাড়ার সবাই করতো আগে, পাড়ার সবাই মানে 100 ঘর বসত আমরা এটি কাম করতাম। গণেশপুর ও ভারসো ইউনিয়নের ঋষিপাড়ার কারিগররা এখনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন। তবে কাঁচামালের দাম বৃদ্ধি, উৎপাদন খরচ এবং বিক্রি কমে যাওয়ায় অনেকেই বাধ্য হয়ে বাপ-দাদার পেশা ছেড়ে ঝুঁকছেন অন্য কাজে। স্বামী স্ত্রী মিলেই এই কাজগুলা করা হচ্ছিল। আগে খুবই বেচা বিক্রি হচ্ছিল, কিন্তু এখন নয় ইং জানলাম আর বেচা বিক্রি নাই। এখন নয় আমার স্বামী যা পড়ার মাটি মানে পড়ার জমি যা কাম করে আর কি, খুবই সংসার অভাবে চলে। আমরা জন্ম থেকে ব্যবসা করে খাই, ঢাকা ডালি, চালন, কুলা এলা বুনাই। আমরা এলা ব্যবসা করে খাই। এই প্লাস্টিকের যা জিনিস হয়ে এলা বেচা কিনা নাই। আমরা খুব সমস্যার মধ্যে আছি। আমার স্বামী অচল, খাটতে ফুটতে পারে না। আমাকে এখন বেচা কিনা নাই, খুব পরিস্থিতি খারাপ। সবটা যদি কোনো ইনটিন দিত তাহলে আমরা কিছু না চলে ফিলে খাবার পাইতাম। বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণ যখন উদ্বেগের কারণ, তখন পরিবেশ বান্ধব বাঁশ বেতের পণ্যের চাহিদা বাড়ানোর সুযোগ থাকলেও প্রচার, আধুনিক নকশা ও পুঁজির অভাবে পিছিয়ে পড়ছে এই শিল্প। কারিগররা বলছেন স্বল্প সুদে ঋণ ও প্রশিক্ষণ পেলে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। যেখানে আমরা শিল্প কাজে যারা করে খাচ্ছিলাম, আমাদের সদ্যপুরুষ খাচ্ছিল, তাদের দিন তো যেভাবে গেছেই। এবং আমাদের বেলা আসে আমাদের এই চাউল পাল্লে খুব কষ্টকর। আর এই প্লাস্টিকের এই কোম্পানি নামার পর থেকে আমাদের বেচা কিনা কমে গেছে। আমাদের বউ বাচ্চা নিয়ে খুব কষ্ট, আমরা চলতে পারি না, আমাদের বেচা কিনা কম, আমাদেরকে কেউ চাহিদাই করে না। এখন এই প্লাস্টিক নামে আমাদের খুব বিপজ্জনক হয়ে গেছে। তো এখন আমাদের এই চলাকালীন যদি আমাদের সরকার যদি কিছু ঋণ মহাজন বা যা কিছু করে সাহায্য মাত্র করে দেয়, তাহলে তো আমাদের একটু চলতে পারি। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। তো সম্প্রতি আমরা গণমাধ্যমের মাধ্যমে এবং বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি যে এই যে সম্প্রদায় যারা আছেন তারা আসলে ঋণ সুবিধা থেকে একটু পিছিয়ে আছে, ঋণ সুবিধাও তাদের ওখানে নেই। তো যার কারণে তাদের এই 1000 বছর ধরে তারা তাদের যেই পণ্যটা তারা তৈরি করছেন সেটা হুমকির মুখে পড়ছেন। তো গত অর্থ বছরে আমরা আমাদের সমবায় যে অফিস আছে, সমবায় অফিস এবং বিআরডিবি অফিসকে আমরা বলেছি যে এই চলমান অর্থ বছরে তাদের যে ঋণ কার্যক্রমগুলো আছে সেই ঋণ কার্যক্রমগুলোতে তারা নতুন করে যেন এই ঋষিপাড়াকে ইনক্লুড করে, তাদেরকে স্বল্প সুদে এবং যে ঋণের ব্যবস্থা যেন তারা ব্যবস্থা করে। তো এই ঋণ পেলে তারা হয়তো বা তাদের মতো করে তাদের পূর্বপুরুষের যেই ঐতিহ্য আছে সেগুলো তারা ধরে রাখতে সক্ষম হবে। আমাদের প্রকল্প দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে। তো সেক্ষেত্রে কেউ যদি চায় যে কোনো প্রশিক্ষণ অথবা তাদেরকে কোনো পণ্য সুবিধা দিলে তাদের এই শিল্পটাকে তারা আরো ভালোভাবে সবার সামনে উপস্থাপন করতে পারবে, তাহলে আমরা সেই ব্যবস্থাই করব। কারিগরদের আশা, সরকারি পৃষ্ঠপোষকতা, আধুনিক প্রশিক্ষণ ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হলে আবারও প্রাণ ফিরে পাবে বাংলার ঐতিহ্যবাহী বাঁশ বেত শিল্প।